নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। তো আমি কিভাবে আজকে সেজেছি সেটাই দেখাবো। জানে সবাই, তবু আমি নিজে কিভাবে সেজেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো লাগিয়ে নিয়েছিলাম প্লামের কাজল। কাজলটা কিন্তু খুবই সুন্দর। সেটা কিন্তু উপর নিচে মানে চোখের দুটোতেই লাগানো যায়, কিন্তু আমি শুধু নিচেই লাগিয়েছি। আর লাগিয়ে নিয়েছিলাম ব্লু হেভেনের মাস্কারা এবং ল্যাকমির আইলাইনার। তো ল্যাকমির আইলাইনারটা আমার খুব প্রিয়, কারণ ওটা ওয়াটারপ্রুফ না। আমি মাঝে ওয়াটারপ্রুফ কিনেছিলাম বছর খানিক আগে, সেটা আমার ভালো লাগেনি। সেটা লাগালে প্লাস্টিক প্লাস্টিক ভাব লাগতো, সেই জন্য আমার পছন্দ না। আর লাগিয়ে নিয়েছিলাম আইশ্যাডো হালকা করে, আর এটা হচ্ছে রেড লিপস্টিক। রেড লিপস্টিকটা আমার ঠোঁটের সঙ্গে যায়, তাই আমি এইটাই ইউজ করি। নেক্সট টাইম আমি চেষ্টা করব আর একটু ব্র্যান্ডেড কেনার, কারণ একবার ব্র্যান্ডেড কিনে ঠকেছি। একটা পিঙ্ক কালার ভুল করে ইউটিউব দেখেই কিনে ফেলেছিলাম 700 টাকা। সেটা আমার ঠোঁটে পড়লে কিন্তু আমার স্কিনে যায় না এবং খুবই বাজে লাগে। আর ওই লিপস্টিকটা খুব স্মেল, তাই আমার মাইগ্রেন হয়, সেই জন্য লিপস্টিকটা কিন্তু রাখা রয়েছে। তো এভাবে অনেক জিনিসই জীবনে কিনে ঠকেছি, তাই এখন খুব বুঝে শুনেই মানে জিনিস কিনি। বন্ধুরা, এই যে আইশ্যাডো প্যালেট, এটা কিন্তু আমি মাত্র 2 থেকে 250 টাকায় কিনেছিলাম, আমার ঠিক মনে নেই, লোকাল দোকান থেকেই। আর এটা আমার এর মধ্যে যেহেতু ব্ল্যাক শেড আছে একটা আইশ্যাডোর, ওটা আমার সব থেকে বেশি পছন্দ। ওটা কিন্তু আমি ভ্রুতেও লাগিয়েছিলাম। আর চোখের উপরে আমি আইলাইনারের উপরে হালকা করে হাত দিয়ে একটু স্মোক করে তার উপরে লাগিয়ে নিয়েছিলাম কিন্তু এই আইশ্যাডো থেকে ব্ল্যাক রঙের শেডটা। আর গালে লাগিয়ে নিয়েছিলাম হালকা করে যে রেড রেড কালার যে শেড আছে সেটা, একটুখানি মুখটা গোলাপি ভাব দেওয়ার জন্য। তো এটাই ছিল সাজ। আর মুখে লাগিয়েছিলাম কিন্তু ফেয়ার এন্ড লাভলি। দুপুরে লাগিয়েছিলাম ডার্মাকোর ময়শ্চারাইজার, তা আমি মুখটা ধুইনি, তার উপরেই কিন্তু লাগিয়ে নিয়েছিলাম ফেয়ার লাভলি। তবু কিন্তু স্কিনটা আমার খুব অয়েলি দেখাচ্ছে, কারণ ময়শ্চারাইজারের উপরে লাগিয়েছি সেই জন্য। এত কিছুর মধ্যে মনটা খারাপ রয়েছে, কারণ কালকে রাত্রেবেলায় শাখাটা বেড়ে গিয়েছে। তো এখন আমাকে আলমারিতে দেখতে হবে শাখা আছে কিনা এক্সট্রা রাখা, আমার কিন্তু সঠিক মনেও নেই, কারণ একসাথে 2-3 জোড়া আনা থাকে, এতদিন চললো, এবার আমাকে খোঁজ করতে হবে আছে কি নেই। তো এটাই ছিল আমার সাজ। ঝুমকোটা আমার অন্য ভিডিওতে আপনারা দেখেছেন, এটা আমি গলার সেট সমেত কিন্তু মিশো থেকে কিনেছিলাম। আর কান থেকে চুল পর্যন্ত যে ডিজাইনের ঝুমকাটা পরেছি সেটাও কিন্তু আমি মিশো অনলাইন থেকে কিনেছিলাম। মানে সাইড ঝুমকা বা কি নাম সঠিক আমি সেটাও কিন্তু জানি না। আর শাড়িটা আমি একাই পরেছিলাম, একা ভালো করে পরা হয়নি। পিছনে কিন্তু একটু সেফটি পিন লাগিয়ে এটা করতে হবে, তো আমি এমনি জাস্ট গুজে রেখেছি, সেভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আট পরে শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে। আর বন্ধুরা, এই শাড়িটা আমার দোকানেরই, এটার দাম কিন্তু 2700 টাকা ছিল। এটা বেনারসি, আর খুবই সফট একটা বেনারসি। এর সঙ্গে এর দামটা এই জন্য বেশি, কারণ এর সঙ্গে দুটো ব্লাউজ পিস ছিল, একটা হচ্ছে ফুল স্লিভ, একটা হচ্ছে হাফ স্লিভ। তো ফুল স্লিভটা কিন্তু এভাবে মানে এই ডিজাইনটা ছিল, আর হাফ স্লিভের যে ব্লাউজের কাপড় সেটা কিন্তু খুবই মানে ঘন করে কিন্তু ডিজাইন করা ছিল। শাড়ি আমার এত মানে সফট শাড়ি ভালো লাগে না, যেহেতু শাড়ির বর্ডার দেওয়া রয়েছে সেই জন্য আমার খুব একটা পছন্দ না। এখন আর জানি না তখন কেন নিয়েছিলাম। আর যে গলার মালাটা, এটা তো সবাই জানেন, এই মালাটা সবাই পরিচিত। তো ধন্যবাদ সকল।